একটা সময় ছিল যখন আফগানিস্তানের মাটিতে শুধু যুদ্ধের আওয়াজ শোনা যেত, আর যেখান থেকে আমেরিকা নিজের সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছিল। কিন্তু আজ ঠিক সেই একই মাটিতে নতুন করে বাজছে আরেক নাম, ভারত। আর এবার গর্জনটা এসেছে মানবতার নামে। ভয়ঙ্কর ভূমিকম্পে যখন গোটা আফগানিস্তান কেঁপে উঠেছিল, হাজার হাজার পরিবার গৃহহীন এবং অসহায়, তখন প্রথমে যে দেশটি পাশে দাঁড়িয়েছিল সেটা ভারত। ভারত কোনো রাজনৈতিক লাভের জন্য নয়, কোনো প্রভাব বিস্তারের লড়াই নয়, শুধু মানবতার দায়িত্ববোধ থেকে ভারত এগিয়ে গেছে। রাতারাতি কাবুলে পৌঁছে গেছে ভারতের সাহায্য। 40টি ট্রাকে করে পাঠানো হয়েছে গম, ডাল, মেডিকেল ইকুইপমেন্ট এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। যে সময় তালিবান সরকারকে প্রায় গোটা বিশ্ব এড়িয়ে চলছে, ঠিক সেই সময় ভারত কূটনৈতিকভাবে সাহস দেখিয়েছে যে আমরা মানবতার পাশে। এই সাহায্যের ঘোষণা এসেছে এক ঐতিহাসিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং আফগানিস্তানের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির আলোচনার পর। এমন এক মুহূর্তে যখন অন্যান্য দেশ তালিবানের দিকে ফিরেও তাকাচ্ছে না, সেখানে ভারত নিঃশব্দে নিজের হিউম্যানিটেরিয়ান ডিপ্লোম্যাসির চাল চালল। আর এই নরম কূটনীতি এখন বিশ্ব মঞ্চে ভারতের সবচেয়ে বড় অস্ত্র। ভূমিকম্পের পর যখন অন্যান্য দেশগুলি যেখানে শুধু দুঃখ প্রকাশ করেই থেমে গিয়েছিল, ভারত তখনই মাঠে নেমে পড়ে। প্রথম ধাপে পাঠানো হয় 1000 পরিবারের জন্য টেন্ট, 15 টন খাদি কাপড় আর জরুরি ঔষধপত্র। দ্বিতীয় ধাপে ভারত পাঠিয়েছে হসপিটালের মেশিন, খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জাম, যা বুঝিয়ে দিচ্ছে ভারতের লক্ষ্য শুধু তাৎক্ষণিক সাহায্য নয়, বরং আফগানিস্তানের ভিত গড়ে তোলা। আর যখন ভারতের এই সাহায্যের ট্রাকগুলি কাবুলের রাস্তায় ঢুকলো, লোকজন চিৎকার করে উঠল, হিন্দুস্তান জিন্দাবাদ। এই স্লোগানের মধ্যে ছিল বিশ্বাস, কৃতজ্ঞতা আর ছিল পুরনো বন্ধুত্বের পুনর্জন্ম। এটা শুধু সাহায্য নয়, এটা এক বিশ্বাসের প্রত্যাবর্তন, যে বিশ্বাস একসময় আফগান জনগণের মনে ভারতের প্রতি ছিল, আর সেটাই আবার ফিরে এসেছে, আরো শক্তভাবে, আরো গভীরভাবে। ভারত এর আগে আফগানিস্তানকে অ্যাম্বুলেন্স গিফট করেছিল, এবার ঘোষণা করেছে আফগান হসপিটালগুলির জন্য এমআরআই এবং সিটি স্ক্যান মেশিন পাঠানো হবে, আর টিকাকরণ অভিযানের জন্য ভ্যাকসিন সরবরাহ করা হবে। যখন আমেরিকা মানবাধিকারের নামে, স্যাংশনের নামে হুমকি দিচ্ছিল, তখন ভারত চুপচাপ গ্রাউন্ড লেভেলে কাজ করে যাচ্ছিল। এটাই ভারতের নতুন স্ট্র্যাটেজি, সাইলেন্ট এফেক্টিভ ডিপ্লোম্যাসি। কোনো ঢাকঢোল নয়, কিন্তু প্রভাব বিশাল। এদিকে আফগান তালিবান সরকারের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, আফগানিস্তান এখন অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় ভারতের সঙ্গে কাজ করবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। এই বক্তব্য সরাসরি আমেরিকা এবং পাকিস্তানের প্রতি চ্যালেঞ্জ, যেখানে তারা আফগানিস্তানকে অস্থির রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়। এই মিটিংয়ের পর রাশিয়া ও ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছে। মস্কোর তরফ থেকে জানানো হয়, ভারতের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। ভারত ও রাশিয়া এখন তৈরি করছে এক নতুন জিওপলিটিক্যাল অক্ষ, যা সরাসরি পশ্চিমা প্রভাবকে চ্যালেঞ্জ করছে। পশ্চিমা মিডিয়া এই ঘটনাকে বলছে ডিপ্লোম্যাটিক সারপ্রাইজ, কারণ যেখানে আমেরিকা সমর্থিত এনজিও রিলিফ অর্গানাইজেশনগুলি কাবুলে প্রবেশের অনুমতি পাচ্ছে না, সেখানে ভারতের সাহায্য ভর্তি ট্রাকগুলি খোলাখুলি আফগান প্রশাসনের সহযোগিতায় প্রবেশ করেছে। এতে প্রমাণ হয়ে গেল তালিবান এখন ভারতের উপর ভরসা করছে, যা কখনোই আমেরিকা অর্জন করতে পারেনি। আমেরিকার শীর্ষ থিঙ্ক ট্যাঙ্কগুলি তাদের রিপোর্টে স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করেছে যে ভারত ও রাশিয়ার যৌথ হিউম্যানিটেরিয়ান ডিপ্লোম্যাসি এখন এশিয়াতে ওয়াশিংটনের প্রভাব দুর্বল করে দিচ্ছে। আজ ভারত শুধু ডিফেন্স পার্টনারশিপে নয়, বরং মানবিক সহায়তা এবং পুনর্গঠনের ক্ষেত্রেও লিডারশিপ রোল নিচ্ছে। ফলস্বরূপ আমেরিকার সেই সুপার পাওয়ার ইমেজ ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। ভারতের আফগানিস্তান পলিসি এখন সম্পূর্ণ মাল্টি ডাইমেনশনাল হয়ে উঠেছে। রিলিফ মিশনের পাশাপাশি ভারত এখন সেখানে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, স্কুল, হসপিটাল, পুনর্নির্মাণ এবং ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করছে। এটাই সেই দিক যেখানে আমেরিকা কখনো হাঁটতে চায়নি। আর তাই আজ আফগান জনগণ বিশ্বাস করছে তাদের ভবিষ্যৎ এখন ভারতের হাতে নিরাপদ। আফগানদের মধ্যে এখন একটাই আলোচনা, ভারত আমাদের জমি বা সম্পদ চায় না, সে চায় শুধু স্টেবিলিটি আর ডেভেলপমেন্ট। এই দৃষ্টিভঙ্গি এখন
তালিবান সরকারের মনেও ভারতের প্রতি নরম ভাব তৈরি করছে। অন্যদিকে আমেরিকার পুরনো ভুল নীতির কারণে আফগান জনগণ আজও পশ্চিমা দেশগুলোর উপর অবিশ্বাস পোষণ করে। কিন্তু ভারতের এই সক্রিয় ভূমিকা দেখে পাকিস্তানের অস্বস্তি দ্রুত বাড়ছে। ইসলামাবাদের ভয়, যদি আফগানিস্তানে ভারতের ভাবমূর্তি আরও শক্তিশালী হয়, ভারতের প্রভাব বৃদ্ধি পায়, তাহলে তাদের ট্র্যাডিশনাল ইনফ্লুয়েন্স পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই পাকিস্তানি মিডিয়া এটাকে বলছে ডিপ্লোম্যাটিক শক। এদিকে রাশিয়া ভারতের এই পদক্ষেপকে বলছে মানবতার এক প্রকৃত উদাহরণ। ভারতের এই নীতি হলো এমন এক নতুন বিশ্বদৃষ্টি যেখানে পশ্চিমা দেশ নয়, বরং আঞ্চলিক সহযোগিতাই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বন্ধুরা, এই মন্তব্যটা আসলে ছিল এক সরাসরি কূটনৈতিক ব্যঙ্গ আমেরিকার দিকে। আজ কাবুলের রাস্তায় দেখা যাচ্ছে ভারতের পতাকা মোড়া ত্রাণ সামগ্রী, ছোট ছোট বাচ্চাদের হাতে ভারতের পতাকা, আর আফগান মায়েরা বলছেন ভারত আমাদের ক্ষুধা থেকে বাঁচিয়েছে। সব থেকে চমকপ্রদ বিষয় হলো তালিবান সরকার এখন ভারতের শিক্ষা উদ্যোগকে অনুমোদন দিয়েছে, এমনকি সেই সব এলাকাতেও যেখানে আগে মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞা ছিল। ভারতের এই পদক্ষেপ আজ আফগানিস্তানের নতুন প্রজন্মের জন্য আশার আলো হয়ে উঠেছে। রাশিয়া এই নীতিকে খোলাখুলিভাবে সমর্থন জানিয়েছে। মস্কো বলছে ভারতের এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। এখন দুই দেশ মিলে তৈরি করছে এক কোঅপারেশন ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে এশিয়া ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে জয়েন্ট মিশন চালানো হবে। অন্যদিকে আমেরিকা এখনও দ্বিধাগ্রস্ত। তারা বুঝে উঠতে পারছে না তালিবানের সঙ্গে কথা বলবে নাকি দূরত্ব বজায় রাখবে। কিন্তু ভারত প্রমাণ করেছে যে ডায়ালগ অ্যান্ড অ্যাসিস্ট্যান্স দুটোই একসঙ্গে চলতে পারে। আফগান জনগণ ভারতের নাম নিচ্ছে নতুন যুগের সত্যিকারের বন্ধু হিসেবে। গ্রামে গঞ্জে ভারতের ট্রাক দেখলে মানুষ হাত তুলে সালাম সালাম বলছে। মিডিয়া রিপোর্ট বলছে আফগানিস্তানে ভারতের প্রতি বিশ্বাস এখন চীন ও পাকিস্তানের চেয়ে 10 গুণ বেশি। এমনকি তালিবান সরকার এখন ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না। সাম্প্রতিক এক মিটিংয়ে আমির খান মুত্তাকি নিজেই বলেছেন ভারত এক বিশ্বাসযোগ্য জাতি, যারা কোনো রাজনৈতিক স্বার্থ ছাড়াই আফগানিস্তানকে সাহায্য করেছে। এই বক্তব্য সরাসরি ছিল পাকিস্তান এবং আমেরিকার নীতির বিরুদ্ধে একটি সূক্ষ্ম ব্যঙ্গ। এখন আমেরিকার ভয় বেড়েছে। ভারত ও রাশিয়ার যৌথ মানবিক কৌশল তাদের ওয়ার্ল্ড কন্ট্রোল ডিপ্লোম্যাসিকে দুর্বল করে দেবে। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলি এখন আলোচনা করছে আফগানিস্তানে ভারতের বাড়তে থাকা প্রভাব আসলে দক্ষিণ এশিয়ার ন্যাটোর প্রভাব হ্রাসের ইঙ্গিত। আজ দিল্লি এগিয়ে যাচ্ছে এক নতুন পরিচয় দিয়ে, হিউম্যানিটেরিয়ান সুপার পাওয়ার হিসেবে। আফগানিস্তানের সফল ত্রাণ অভিযানের পর ভারত এখন আফ্রিকা এবং সিরিয়াতেও একই রকম সহযোগিতা প্রকল্প চালুর পরিকল্পনা করছে। এদিকে পাকিস্তানে শুরু হয়েছে আতঙ্ক। ইসলামাবাদে এখন নিয়মিত সিকিউরিটি মিটিং চলছে, যেখানে একটাই আলোচ্য বিষয় আফগানিস্তানে ভারতের প্রভাবকে কিভাবে রোখা যায়। কিন্তু বাস্তবতা হলো ভারত ইতিমধ্যেই এমন একটি জায়গায় পৌঁছে গেছে যেটা পাকিস্তানের নাগালের বাইরে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই বিষয়টা নিয়ে আপনারা কি মনে করছেন? আপনাদের বক্তব্য কমেন্ট করে জানান। ভারতের এই উদ্যোগ, ভারতের এই পদক্ষেপ, এটা কি সঠিক না ভুল? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।